হ্যালো, একটা মিনি ব্লগে বিরিয়ানি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো বিরিয়ানির জন্য যে ইম্পর্টেন্ট মশলাগুলো লাগে সেটা নিয়ে নেওয়া হচ্ছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর বিরিয়ানির যে মেন মশলাটার জন্য জায়ফল, জয়িত্রী, গরম মশলা, তেজপাতা যেগুলো লাগে সেগুলো নেওয়া হচ্ছে। এবার চলে যাই আমরা মেন জিনিস করতে, সেটা হচ্ছে ডিম আর আলুটা সেদ্ধ করতে, কারণ আলু ছাড়া বিরিয়ানি খাওয়া ইজ ইম্পসিবল ফর বেঙ্গলি পিপল। এদিকে রাইসটাও সেদ্ধ করে নিচ্ছি, তার সাথে একটু কেওড়া জল দিয়েছি রাইসে, তাহলে একটা সুন্দর গন্ধ ছাড়বে। আর এদিকে আলাদা করে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম। এবার চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশনের জন্য একটু দই নেব, একটু আদা বাটা, একটু রসুন বাটা, সব রকম মশলা দিয়ে আস্তে আস্তে করে ভালো করে ম্যারিনেশনটা করতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু একটু আন্দাজ মতো দিচ্ছি আমি, কারণ সবাই সবার আন্দাজ মতো মশলাটা দাও, তাই কি না? আর এখানে একটু বিরিয়ানি মশলা যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম ওটাও মিক্স করব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এই স্টেপে দেওয়ার জন্য। এরপরে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, এটা তোমরা নিজেদের মতোই দিতে পারো। আর একটু নুন, নুন তো দিতেই হবে, কিন্তু সামান্য আগে আগে সামান্যভাবে দেবে। দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেবো। এদিকে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে, আলুগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে বন্ধুরা, কারণ আলু না ভাজলে সুন্দর বিরিয়ানিটা খেতেই হবে না। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আবার তেলটা গরম করে এবার মাংসটা কষাতে হবে। তার জন্য আগে পেঁয়াজগুলো আমরা ভালো করে আস্তে আস্তে ছেড়ে দিয়ে পেঁয়াজটাকে আস্তে করে ধিমি আঁচে ভালো করে ভাজতে হবে। তারপরে পরপর মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো রসুন বাটা, আদা বাটা, আর বিরিয়ানি যা যা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাও একটুখানি দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে করে নেড়ে নেড়ে মশলাটা কষাতে হবে। অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে হবে, কারণ এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মশলা যত কষবে তত ভালো বিরিয়ানির টেস্টও হবে। এবার মাংসগুলো ছেড়ে দিয়ে মাংসর সাথে মশলা দিয়ে মাংসর সাথে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মনে হচ্ছে যে মাংসটা ঠিকমতো মরচে গেছে, মশলাতে ঠিকমতো ভালো করে ব্লেন্ড করে গেছে মশলা আর মাংসটা। এরপরে টাডা, বিরিয়ানি সব কিছু স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে এই দেখো তোমাদের বিরিয়ানিটা দেখিয়ে দিলাম। আচ্ছা, মাঝখানে স্টেপসগুলো দেখালাম না, কারণ ওগুলো তো সবাই জানো কীভাবে করতে হয়। হ্যাঁ, একটার পর একটা লেয়ার দিয়ে তৈরি করতে হয় রাইস আর মাংসর। আর এই হলো বিরিয়ানি।